ওম শ্রী গুরুভ্যো নমঃ। নমাম মাতরম। উপস্থিত সকলকে আসন্ন দেবীপক্ষের প্রাক্কালে আন্তরিক প্রীতি নমস্কার জানিয়ে আমাদের আজকের আন্তর্জালিক অনুষ্ঠান শুরু করছি মঙ্গল শঙ্খধ্বনির মাধ্যমে। শঙ্খ বাজাচ্ছে পুনা থেকে আমাদের ছেলে আদিত্য। ভিডিওটা দেখা যাচ্ছে বোধ হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে, বাজা। তো আজকের এই মহালয়া ও দেবী পক্ষের উপলক্ষে সকলকে আমার নমস্কার। এই শুভ সন্ধ্যা আমাকে শঙ্খ বাজারের সুযোগ দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এবার আমি শুরু করি। থ্যাংক ইউ, দীপ। দীপ হচ্ছে আমাদের সোহমের বেস্ট ফ্রেন্ড, সব থেকে ফার্স্ট বন্ধু। একসঙ্গে বড় হয়েছে দুজনে। আচ্ছা, আমাদের সবার পক্ষ থেকে দিদি রুমা ঘোষ দি আমাদের করুণাময়ী জগৎজননীকে আবাহন করছে, মায়ের কৃপা সদা সর্বদা সবার ওপর বর্ষিত হোক। দিদি আনমিউট করে নাও, আনমিউট করে নাও। হ্যাঁ। সবাইকে প্রণাম জানিয়ে ঠাকুর মা স্বামীজি ও মা দুর্গাকে প্রণাম জানাই। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল, সপ্ত সিন্ধু কল্লোল, বেজেছে সপ্ত তারে। ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সুর সপ্তক তুলেছে তান, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে, সপ্ত গ্রহের টানে। সুর সপ্তক তুলেছে তান, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে, সপ্ত গ্রহের টানে। অন্তরে আজ সপ্ত সুরের নব আগমনী স্বরে। ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সাত রাঙা রবি রামধনু হাতে, বরণের বান হানে। সপ্ত কোটি সুসন্তান বিজয় মাল্যনে। সাত রাঙা রবি রামধনু হাতে, বরণের বান হানে। সপ্ত কোটি সুসন্তান বিজয় মাল্যনে। এলো সপ্ত তীর্থ একসাথ হয়ে, হৃদয়
এসেছে দ্বারে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল বেজেছে সপ্ত তারে, ওগো জননী এসেছে দ্বারে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। প্রণাম। অপূর্ব, কোনো কথা হবে না দিদি, থ্যাংক ইউ। মাকে তো বুকেই ধরে রাখতে হয়। ঝুমুরের সঙ্গে আসুন আমরাও মাকে ধ্যান করি আমাদের হৃদয়। শ্রী শ্রী দুর্গা দেবী ধ্যানম, জটাজুট সংযুক্তং অর্ধেন্দু কৃত শেখরম, লোচনত্রয় সংযুক্তং পূর্ণেন্দু সদৃশাননম, অতসী পুষ্প বর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনম, নবযৌবন সম্পন্নং সর্বাভরণ ভূষিতং, সুচারু দশনাং তদ্বতে পিনন্নত পয়োধরম, ত্রিভঙ্গ স্থান সংস্থানং মহিষাসুরমর্দিনীম, মৃণালায়ত সংস্পর্শ দশবাহু সমন্বিতম, ত্রিশূলং দক্ষিণে ধ্যেয়ং স্বর্গং চক্রং ক্রমাদধা, তীক্ষ্ণ বাণং তথা শক্তিং দক্ষিণেষু বিচিন্তয়েৎ, খেটকং পর্ণচাপঞ্চ প্রশংকুশমেব চ, ঘণ্টাং পরশুং বাপি বামত সন্নিবেশয়েৎ, অধস্তান মহিষং তদ্বতে তদ্বৎ বিশিরক্ষং প্রদর্শয়েৎ, শিরশ্ছেদ উদ্ভবং তদ্বৎ দানব খর্গপালিনম, হৃদি শূলেন নির্ভিন্নং নির্যদন্ত বিভূষিতম, রক্তারক্তি কৃতাঙ্গঞ্চ রক্ত বিস্ফুরিতেক্ষণম, বেষ্টিতং নাগপাশেন ভ্রূকুটি ভীষণাননম, সপাশ বাম হস্তেন কৃতকেশঞ্চ দুর্গয়া, বমরুধির বক্ত্রঞ্চ দেব্যা সিংহং প্রদর্শয়েৎ, ব্যস্ত দক্ষিণাং পাদং সম সিংহ পরিস্থিতম, কিঞ্চিত ঊর্ধ্বং তথা বাম অঙ্গুষ্ঠং মহিষপুরী, স্তূয়মানঞ্চ তদ্রূপ মমরৈঃ সন্নিবেশয়েৎ, প্রসন্ন বদনাং দেবী সর্বকাম ফলপ্রদাং, উগ্র চণ্ডা প্রচণ্ডা চ চণ্ডগ্রা চণ্ডনায়িকা, চণ্ডা চণ্ডাবতী চৈব চণ্ডরূপতী চণ্ডিকা, অষ্টাভি শক্তিভি অষ্টাভি সতত পরিবেষ্টিত, চিন্তয়েৎ জগতাং ধাত্রী ধর্ম কামার্থ মোক্ষদাম। প্রণাম। খুব সুন্দর। মা দুর্গার চিন্তা আমাদের মনে উৎসবের আনন্দ জাগিয়ে তোলে। আপামর বাঙালির সেই প্রাণের উৎসবের স্মরণে একটি গান। বৈরাগী কয় মা গো, বৈরাগী কয় মা গো, ভৈরবেতে জাগো, রূপং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। বৈরাগী কয় মা গো,
ভৈরবেতে জাগো, রূপং দেহি গাও গো, দুর্গা মায়ের স্তব। মহালয়ায় সর্বভূতে আসন তাহার টলে গো, হিমালয়ের মেয়ের মনে ব্যথার বাণী বাজে গো। মহালয়ায় সর্বভূতে আসন তাহার টলে গো, হিমালয়ের মেয়ের মনে ব্যথার বাণী বাজে গো। আকাশ পথে মাগো, পূজার সুরে জাগো, আকাশ পথে মাগো, পূজার সুরে জাগো, জয়ং দেহি গাও গো, দুর্গা মায়ের স্তব। বৈরাগী কয় মাগো, ভৈরবেতে জাগো, রূপং দেহি গাও গো, দুর্গা মায়ের স্তব। প্রথমাতে মায়ের আদর, দ্বিতীয়াতে বাড়ে গো, তৃতীয়া চতুর্থী বলে গয়নাতে মা সাজো গো। প্রথমাতে মায়ের আদর, দ্বিতীয়াতে বাড়ে গো, তৃতীয়া চতুর্থী বলে গয়নাতে মা সাজো গো। পঞ্চমীতে মাঝে বোধনে বিরাজে, পঞ্চমীতে মাঝে বোধনে বিরাজে, যশোদেহি গাও গো, দুর্গা মায়ের স্তব। ষষ্ঠী আসে ঢাকের তালে, সপ্তমীরে ডাকে গো, অষ্টমীতে সন্ধি পূজায় কাসর শাঁখ বাজে গো। ষষ্ঠী আসে ঢাকের তালে, সপ্তমীরে ডাকে গো, অষ্টমীতে সন্ধি পূজায় কাসর শাঁখ বাজে গো। নবমী রাত কাঁদে, যেও মা দুদিন বাদে, নবমী রাত কাঁদে, যেও মা দুদিন বাদে, দশমীর আকাশ জুড়ে দুর্গা মায়ের স্তব। বৈরাগী কয় মাগো, ভৈরবেতে জাগো, রূপং দেহি গাও গো, দুর্গা মায়ের স্তব। জয়ং দেহি গাও গো, দুর্গা মায়ের স্তব। যশো দেহি গাও গো, দুর্গা মায়ের স্তব। রূপং দেহি গাও গো, দুর্গা মায়ের স্তব। জয়ং দেহি গাও গো, দুর্গা মায়ের স্তব। যশো দেহি গাও গো, দুর্গা মায়ের স্তব। জয় মা, জয় মা। খুব সুন্দর গান। সুন্দর বলেছে, যেমন কথাটা সুন্দর। হ্যাঁ, খুব ভালো। মায়ের কাছে এই যে রূপ জয় যশের জন্য প্রার্থনা, এ তো নতুন নয়। সেই পুরাণ কাল থেকেই মানুষের সেই প্রার্থনা ছোট্ট ত্রিগুণা প্রসন্ন ও কমলিনী আমাদের মনে করিয়ে দিচ্ছে। ॐ जय त्वं देवी चामुण्डे, जय भूतापहारिणि, जय सर्वगते देवी, कालरात्रि नमोऽस्तुते। जयन्ती मङ्गलाकारि, भद्रकाली कपालिनी, दुर्गा शिवा क्षमा धात्री, स्वाहा स्वधा नमोऽस्तुते। मधुकैटभ विध्वंसी, विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि, यशो देहि यशो जहि। महिषासुरनिर्नाशी, भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि, यशो देहि दिशो जहि। धूम्रनेत्र वधे देवी, धर्मकामार्थदायिनी। रूपं देहि जयं देहि, यशो देहि दिशो जहि। रक्तबीज वधे देवी, चण्डमुण्ड विनाशिनी। रूपं देहि जयं देहि, यशो देहि दिशो जहि। निशुम्भ शुम्भ निर्नाशी, त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि, यशो देहि दिशो जहि।
वन्दिताघ्रियुगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि अचिन्तरूपचरिते सर्वशत्रुविनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि न तेभ्यः सर्वदा भक्ता चापरणे दुरितापहे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि सुबद्भो भक्तिपूर्वं त्वां चण्डिके व्याधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि चण्डिके सततं युद्धे जयन्ती पापनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि देहि सौभाग्यमारोग्यं देहि देवी परं सुखं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि विदेहि देवी कल्याणं विदेहि विपुलं श्रियं रूपं देहि जयं देहि यशो देहि विदेहि दिशतं नाशं विदेहि बलमुच्चकै रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि सुरासुरशिरोरत्ना निकृष्ट चरणाम्बुजे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि विद्यावन्तं यशस्वन्तं लक्ष्मीवन्तं च मां कुरु रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि देवी प्रचण्ड दोर्दण्ड दैत्यदर्पनिषूदिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि प्रचण्ड दैत्यदर्पग्ने चण्डिके प्रणताय मे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि चतुर्भुजे चतुर्वक्त्र संस्तुते परमेश्वरी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि कृष्णेन संस्तुते देवी शशद्भक्त्या सदाम्बिके रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि हिमाचलसुतानाथ संस्तुते परमेश्वरी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि इन्द्राणी भक्ति सद्भाव पूजिते परमेश्वरी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि देहि दग्धानन्दोदयम्बिके रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि भार्यं मनोरमां देहि मनोवृत्तानुसारिणे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि तारिणी दुर्गसंसार सागरस्य चलोद्भवे रूपं देहि जयं देहि
यशो देहि दिशो जहि इदं स्तोत्रं पठित्वा तु महास्तोत्रं पठेन्नरः सप्तशतीं समाराध्य बलमाप्नोति दुर्लभम् इति अर्गदास्तोत्रं समाप्तम्। অপূর্ব অপূর্ব অপূর্ব। কি করে মুখস্থ করেছিস এতখানি? এত বড়টা কি করে মনে আছে? খুব ভালো হয়েছে। হয় না। স্পষ্ট উচ্চারণে। তোমাকে এত সুন্দর শিখিয়েছে। জগত্তারিণী মা দুর্গা আমাদের সর্বদা রক্ষা করুন, এই প্রার্থনা জানাচ্ছে নীলাঞ্জনা। नमस्ते शरण्ये शिवे सानुकम्पे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्यपादारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे नमस्ते महायोगिनि ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्द स्वरूपे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बाध्यस्य जन्तोः त्वमेका गतिर्देवि निस्तारकर्त्री नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अरण्ये दारुणे शत्रुमध्ये नले सागरे प्रान्तरे राजगेः त्वमेका गतिर्देवि निस्तारहेतुर् नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अपारे महादुस्तरत्यन्तघोरे विपत्सागरे माजतां देहुभाजम् त्वमेका गतिर्देवि निस्तारनौका नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमश्चण्डिके चण्डदुर्दण्डलीला समुत्खण्डिता खण्डलाशेषभीते त्वमेका गतिर्विघ्न सन्दोहहन्त्री नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे त्वमेका जिताराधिता सत्यवादिनी अमेयाजिता क्रोधना क्रोधनिष्ठा इडा पिङ्गला सुषुम्ना च नाडी नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमो देवी दुर्गे शिवे भीमनादे सरस्वत्यरुन्धत्यमोघ स्वरूपे विभूते शचीकालरात्रि सती त्वं नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे शरणमसि सुराणां सिद्ध्वविद्याधराणां मुनिदनुजनराणां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दास्युभिरावृतानां
त्वमसि शरणमेका देवि दुर्गे प्रसीद त्वमसि शरणमेका देवि दुर्गे प्रसीद। जय माँ। খুব সুন্দর, খুব সুন্দর। মা দুর্গা বাঙালির ঘরের মেয়ে। সারা বছর সেই মেয়েকে না দেখে মায়ের যে আরতি, সেই কথাই জানাচ্ছেন আমাদের বড়দা শ্রী রঞ্জিত বসু। নমস্কার, সকলকে জানাই শারদ শুভেচ্ছা। কাজী নজরুল ইসলামের রচনা ও কমল দাশগুপ্ত সুরে একটা আগমনী একটু চেষ্টা করছি, ঠাকুর যতটুকু করাবেন। বরষ গেল আশ্বিন এলো, উমা এলো কই। বরষ গেল আশ্বিন এলো, উমা এলো কই। শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে রই, উমা এলো কই। বরষ গেল আশ্বিন এলো, উমা এলো কই। ও গিরিরাজ সবার মেয়ে, মায়ের কোলে এলো ধে। ও গিরিরাজ সবার মেয়ে, মায়ের কোলে এলো ধে। আমারি ঘর রইল আধার, আমারি ঘর রইল আধার। আমি কি মানই, উমা এলো কই। বরষ গেল আশ্বিন এলো, উমা এলো কই। নাই শাশুড়ি ননদ মার, আদর করার নাই কেউ, আদর করার নাই। অনাদরে কালী সেজে বেড়ায় ঘুরে তাই। নাই শাশুড়ি ননদ মার, আদর করার নাই কেউ, আদর করার নাই। অনাদরে কালী সেজে বেড়ায় ঘুরে তাই। মোর গৌরী বড়ই অভিমানী, সে বুঝবে না আমার প্রাণ পোড়ানি। গৌরী বড়ই অভিমানী, বুঝবে না আমার প্রাণ পোড়ানি। আনতে তাকে সাথে হবে, আনতে তাকে সাথে হবে। ওর যে স্বভাব ওই, উমা এলো কই।
বরষ গেল আশ্বিন এলো, উমা এলো কই, শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে রই, উমা এলো কই, বরষ গেল আশ্বিন এলো, উমা এলো কই। জয় মা, জয় ঠাকুর। খুব সুন্দর খুব খবরটা। সুন্দর গান। সুন্দর হয়েছে দাদা, থ্যাংক ইউ। আহ, উমার পথ যে যতক্ষণ আমরা আছি তার মধ্যে আমরা একটু মা দুর্গার যে প্রচলিত মূর্তি তার সম্বন্ধে শুনে নেব সুবর্ণা, শম্পা ও সঞ্জিতার কাছে। মূর্তি তত্ত্ব। সুবর্ণা, এক মিনিট, দেবী সুবর্ণা কই? ও, সুবর্ণা একটুখানি ভিডিওটা অন কর। হ্যাঁ, শুরু কর। মূর্তি তত্ত্ব। দেবীর ধ্যান মন্ত্র বলা হলো অষ্টাভি শক্তিভি স্তাভি শততং পরিবেষ্টিতং, অর্থাৎ তিনি সব সময় অষ্টশক্তি দ্বারা পরিবেষ্টিত হয়ে আছেন। এই অষ্টশক্তি হলেন উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা, চণ্ডনায়িকা, চণ্ডা, চণ্ডবতী, চণ্ডরূপা, অতিচন্ডিকা। তবে বর্তমানে দেবী বিগ্রহে এই অষ্টশক্তির বিগ্রহ সংযুক্ত থাকে না, যদিও এনাদের পূজা করা হয় দেবীর সাথে। বাংলায় দেবী দুর্গার যে মূর্তিটি সচরাচর দেখা যায় সেটি পরিবার ও সমন্বিতা বা সপরিবার দুর্গার মূর্তি। এই মূর্তির মধ্যস্থলে দেবী দুর্গা সিংহবাহিনী ও মহিষাসুরমর্দিনী, তার মুকুটের উপরে শিবের ছোট মুখ, দেবীর ডান পাশে উপরে দেবী লক্ষ্মী ও নিচে গণেশ, বাম পাশে উপরে দেবী সরস্বতী ও নিচে কার্তিকেয়। কলকাতায় সাবর্ণ রায়চৌধুরী পরিবার ১৬১০ সালে এই সপরিবার দুর্গার প্রচলন করেন। তারা কার্তিকের রূপ দেন জমিদার পুত্রের, যা তৎপূর্ব ছিল সম্রাট সমুদ্রগুপ্তের আদলে যুদ্ধের দেবতা রূপে। এছাড়াও বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সংলগ্ন অঞ্চলে দেবী দুর্গার এক বিশেষ মূর্তি দেখা যায়। সেখানে দেবীর ডান পাশে উপরে গণেশ ও নিচে লক্ষ্মী, বামে উপরে কার্তিক ও নিচে সরস্বতী এবং কাঠামোর উপরে নন্দী, ভৃঙ্গি সহ বৃষভ বাহন শিব ও দুই পাশে দেবীর দুই সখী জয়া ও বিজয়া অবস্থান করেন। কলকাতার কোনো কোনো বাড়িতে দুর্গোৎসবে লক্ষ্মী ও গণেশকে সরস্বতী ও কার্তিকেয়ের সঙ্গে স্থান বিনিময় করতে দেখা যায়। আবার কোথাও কোথাও দুর্গাকে শিবের কোলে বসে থাকতেও দেখা যায়। এগুলি ছাড়াও বাংলার বিভিন্ন অঞ্চলে দেবী দুর্গার বিভিন্ন রকমের স্বতন্ত্র মূর্তিও চোখে পড়ে। তবে দুর্গার রূপকল্পনায় বা কাঠামো বিন্যাসে যতই বৈচিত্র্য থাকুক, বাংলার দুর্গোৎসবের প্রায় সর্বত্রই দেবী দুর্গার সপরিবারে পূজিতা হন। দুর্গা হিন্দু শাস্ত্রে দুর্গা নামটির ব্যাখ্যা নিম্নোক্ত রূপে প্রদত্ত হয়েছে। দৈত্য নাথ বাচন দকার পরিকীর্তিত, উকার বিঘ্ন নাশস্য বাচক বেদ সম্মত, রেফো রোগঘ্ন বাচন গশ্চ পাপঘ্ন বাচক, ভয়শত্রুঘ্ন বাচন চকার পরিকীর্তিত। দ অক্ষর দৈত্যনাশক, উকার বিঘ্ননাশক, রেফ রোগনাশক, গ অক্ষর পাপনাশক ও অকার ভয় শত্রু নাশক। অর্থাৎ দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ ও ভয় শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন তিনিই দুর্গা। অন্যদিকে শব্দকল্পদ্রুম অনুসারে দুর্গং নাশয়তি ইয়া নিত্যং সা দুর্গা বা প্রকীর্তিতা, অর্থাৎ দুর্গ নামক অসুরকে যিনি বধ করেন তিনিই নিত্য দুর্গা নামে অভিহিতা।
আবার শ্রী শ্রী চণ্ডী অনুসারে এই দেবী নিঃশেষ দেবগণ শক্তি সমূহ মূর্তা বা সকল দেবতার সম্মিলিত শক্তির প্রতিমূর্তি। সিংহ, দুর্গার বাহন সিংহ। শ্রী শ্রী চণ্ডীতে সিংহকে মহাসিংহ, বাহন কেশরী, ধূতশট ইত্যাদি বিশেষণে ভূষিত করা হয়েছে। দুর্গাপূজার সময় সিংহকেও বিশেষভাবে পূজা করা হয়। দেবী পুরাণে উল্লিখিত সিংহের ধ্যানে তার শরীরের বিভিন্ন স্থানে বিষ্ণু, শিব, দুর্গা প্রমুখ দেবদেবীরা অবস্থান করেন বলে উল্লেখ করা হয়েছে। অপর একটি ধ্যান মন্ত্রে সিংহকে বিষ্ণুর একটি রূপ বলা হয়েছে। কালীবিলাস তন্ত্রে দুর্গার বাহনকে বলা হয়েছে বিষ্ণুরূপী সিংহ। সিংহের প্রণাম মন্ত্রে বলা হয়েছে ওং সিংহস্তং হরিরূপসি স্বয়ং বিষ্ণুর ন সংশয় পার্বত্যা বাহনস্তং হি অত পূজয়ামি ত্বামহম। কালিকা পুরাণ অনুসারে মহামায়া কামাক্ষার বাহন হওয়ার জন্য শিব শবদেহ, ব্রহ্মা রক্তপদ্ম ও বিষ্ণু সিংহের মূর্তি ধারণ করেছিলেন। মার্কেন্ডেয় পুরাণ অনুসারে হিমালয় দুর্গাকে সিংহ দেন। শিব পুরাণ অনুসারে শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য ব্রহ্মা দুর্গাকে সিংহ দেন। পদ্ম পুরাণে আছে দুর্গার ক্রোধ থেকে সিংহের জন্ম হয়। দেবী পুরাণ অনুযায়ী বিষ্ণু দুর্গার বাহন সিংহকে নির্মাণ করেছিলেন এবং সেই সিংহে সকল দেবতার অধিষ্ঠান হয়েছিল। সিংহ রজগুণের এক প্রচণ্ড শক্তির উচ্ছ্বাসের প্রতীক। স্বামী নির্মলানন্দ বলেছেন, সত্যগুণের অনুগত হলে সেই শক্তি লোকস্থিতির সহায়ক হয়ে ওঠে। সিংহ আসুরিকতা ও পাশবিকতার উচ্ছেদ সাধন পূর্বক দেবীর লোকস্থিতিমূলক পুণ্যকর্মের সহায়কারী। এছাড়াও সিংহ মানুষের পশুত্ব বিজয়েরও প্রতীক। স্বামী প্রমেয়ানন্দ লিখেছেন, প্রত্যেক মানুষের মধ্যেই আছে পশু শক্তি। পুরুষকার ও সাধন ভজনের দ্বারা মানুষ যখন যথার্থ মনুষ্যত্বে উপনীত হয় তখন তার পশু ভাব কেটে গিয়ে দেব ভাব জাগ্রত হয়, আর তখনই সে প্রকৃত শরণাগত হওয়ার যোগ্যতা লাভ করে, সার্থক জীবনের অধিকারী হয়। দেবীর চরণতলে সিংহ সেই ভাবেরই প্রতীক। মহিষাসুর, মহিষাসুর অসুর অর্থাৎ দেবদ্রোহী। তাই দেবী প্রতিমায় দেবীর পদতলে দলিত এই অসুর সু এবং কু এর মধ্যেকার চিরকালীন দ্বন্দ্বে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের প্রতীক। স্বামী প্রমেয়ানন্দের ভাষায় সাধকের পক্ষে অসুর অবিদ্যা। বিদ্যারূপিণী মা অবিদ্যা বিনাশ করে মহামুক্তির বিধান করেন। সাধারণ মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ভয়, ভীতি, আপদ বিপদ এ সকলই আসুরিক শক্তির কার্য। পরম করুণাময়ী মা নিরন্তর অসুর বিনাশ করে সন্তানের কল্যাণ বিধান করছেন। তবে অসুর হলেও দুর্গোৎসবে মহিষাসুরের পূজা কিন্তু শাস্ত্র নির্দিষ্ট। কালিকা পুরাণ অনুসারে মৃত্যুর কিছুকাল পূর্বে ভদ্রকালীর হাতে নিজের শিরচ্ছেদ ও রক্তপানের স্বপ্ন দৃশ্য দেখে ভীত মহিষাসুর ভদ্রকালীকে তুষ্ট করেন। ভদ্রকালী তার ভক্তিতে তুষ্ট হয়ে বরদান করতে ইচ্ছুক হন। মহিষাসুর যজ্ঞভাগ বর চাইলে দেবী সেই বর দিতে অস্বীকৃত হন, কিন্তু মহিষাসুরকে এই বর দেন যে যেখানেই দেবী অষ্টাদশভুজা উগ্রচণ্ডা, ষোড়শভুজা ভদ্রকালী ও দশভুজা দুর্গারূপে পূজিতা হবেন সেখানে তাঁর চরণতলে থেকে মহিষাসুরও পূজা পাবেন। কালিকা পুরাণের বর্ণনায় আরো জানা যায় যে স্বয়ং মহাদেব ব্রহ্মাসুরের কঠোর তপস্যায় তুষ্ট হয়ে 3 জন্মে মহিষাসুর রূপে তাঁর পুত্র হিসেবে জন্ম নেন, আর জগৎজননী দুর্গার পদলগ্ন হয়ে সিংহরূপী বিষ্ণুর সঙ্গে দেবীর বাহার বহন করেন। পূজাকালে মহিষাসুর প্রণাম মন্ত্রে তাই বলা হয়,
মহিষস্তং মহাবীর শিবরূপ সদাশিব অতস্তাং পূজয়িষ্যামি সমস্য মহিষাসুর। গণেশ। গণেশ কার্যসিদ্ধির দেবতা। হিন্দু পুরাণের নিয়ম অনুসারে অন্যান্য দেবতার আগে গণেশের পূজা করতে হয়। গণেশের পূজা আগে না করে অন্য কোনো দেবতার পূজা করা শাস্ত্রে নিষিদ্ধ। স্বামী প্রমেয়ানন্দ লিখেছেন, গণশক্তি যেখানে ঐক্যবদ্ধ সেখানে কর্মের সকল প্রকার বাধা বিঘ্ন দূরীভূত হয়। দেবাসুর যুদ্ধে দেবতারা যতবারই ঐক্যবদ্ধ হয়ে অসুরদের সঙ্গে লড়াই করেছেন ততবারই তাঁরা জয়ী হয়েছেন। গণেশের আর এক নাম বিঘ্নেশ, অর্থাৎ বিঘ্ন নাশকারী। বিঘ্নেশ প্রসন্ন থাকলে সিদ্ধি নিশ্চিত। মুশিক। গণেশের বাহন মুশিক বা ইঁদুর। ইঁদুর মায়া ও অষ্টপাশ ছেদনের প্রতীক। ব্রহ্মশ্রী শ্রী সত্যদেবের ভাষায় অথর্ব শীর্ষে সায়ন ভাষ্যে উক্ত হইয়াছে, মুষ্ণাতি অপহরতি কর্মফলানি ইতি মুশিক। জীবের কর্মফল সমূহ অজ্ঞাত সারে অপহরণ করে বলিয়া ইহার নাম মুশিক। প্রবল প্রতিবন্ধক স্বরূপ কর্মফল বিদ্যমান থাকিতে সিদ্ধি লাভ হয় না, তাই কর্মফল হরণের উপর সিদ্ধি প্রতিষ্ঠিত। লক্ষ্মী। লক্ষ্মী শ্রী, সমৃদ্ধি, বিকাশ ও অভ্যুদয়ের প্রতীক। শুধু ধনৈশ্বর্য নয়, লক্ষ্মী চরিত্র ধনেরও প্রতীক। স্বামী নির্মলানন্দের ভাষায় ধন, জ্ঞান ও শীল তিনেরই মহনীয় বিকাশ দেবী লক্ষ্মীর চরিত্র মাহাত্ম্যের। সর্বাত্মক বিকাশের অধিষ্ঠাত্রী দেবতা বলেই তিনি কমলা। কমল বা পদ্মের ন্যায় তিনি সুন্দরী। তদীয় নেত্রদ্বয় পদ্মের ন্যায় আয়ত, তার শুভ করে প্রস্ফুটিত পদ্মকুসুম। পদ্মবনেই তার বসতি। মহানামব্রত ব্রহ্মচারী অন্যদিকে সমুদ্র মন্থনে সমুদ্ভূতা দেবী লক্ষ্মীর মূর্তিতত্ত্বের অপর এক ব্যাখ্যাও দিয়েছেন। যাহারা বিচক্ষণ তাহারা ভূমি প্রকৃতি কর্ষণ করিয়া শস্য ধন আহরণ করেন, বন প্রকৃতি অনুসন্ধান করিয়া ধন আহরণ করেন, খনি প্রকৃতি খনন করিয়া স্বর্ণধন সংগ্রহ করেন। এই সকলই সাগর মন্থন। এই সকল সাগর মন্থনে ধনাধিষ্ঠাত্রী লক্ষ্মীর আবির্ভাব। পেচক। লক্ষ্মীর বাহন পেচক বা পেঁচা। রূপে ও গুণে অতুলনীয়া এই দেবীর এমন কিম্ভূত বাহন কেন, সে নিয়ে বেশ কয়েকটি মত প্রচলিত। প্রথমেই স্মরণে রাখা কর্তব্য, হিন্দু শাস্ত্রে কোথাও পেচককে লক্ষ্মীর বাহনের মর্যাদা দান করা হয়নি। এই বিশ্বাস একান্তই বাঙালি হিন্দুর লোকবিশ্বাস। পেঁচা দিবান্ধ। মনে করা হয় যারা দিবান্ধ অর্থাৎ তত্ত্ব বিষয়ে অজ্ঞ তারাই পেচক ধর্মী। মানুষ যতকাল পেচক ধর্মী থাকে ততদিনই ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আরাধনা করে সে। মহানামব্রত ব্রহ্মচারীর মতে পেচক মুক্তিকামী সাধককে বলে, সকলে যখন ঘুমায় তুমি আমার মতো জাগিয়া থাকো, আর সকলে যখন জাগ্রত তখন তুমি আমার মতো ঘুমাইতে শিখো, তবেই সাধনে সিদ্ধি, কৈবল্য ধন লাভ। পরমার্থ ধনবিলাসী সাধক পেঁচার মতো রাত্রি জাগিয়া সাধন করে, লোকচক্ষুর অন্তরালে নির্জনে থাকে। লক্ষ্মীমার বাহন রূপে আসন লইয়া পেচকের যে ভাষণ, তাহা বিভিন্ন স্তরের বিভিন্ন প্রকার সাধকের উপাদেয় সম্পদ। সরস্বতী। সরস্বতী বাণী রূপিণী বাগদেবী। তিনি জ্ঞান শক্তির প্রতীক। দেবীর হাতে পুস্তক ও বীণা। পুস্তক বেদ শব্দব্রহ্ম, বীণা সুরছন্দের প্রতীক নাদ ব্রহ্ম। শুদ্ধ সত্যগুণের পূর্তি, তাই সর্বশুক্লা। হেদ বর্ণটি প্রকাশাত্মক। সরস্বতী শুদ্ধ জ্ঞানময়ী প্রকাশ স্বরূপা। জ্ঞানের সাধক হইতে হইলে সাধককে হইতে হবে দেহে মনে প্রাণে শুভ্র সূচি। হংস। সরস্বতীর বাহন হংস। হংস হিন্দুদের নিকট একটি পবিত্র প্রতীক। সরস্বতী ব্রহ্মবিদ্যা। যে সাধক দিবারাত্র অজপা মন্ত্রে সিদ্ধ তিনি হংসধর্মী। মানুষ সুস্থ শরীরে দিবারাত্র মধ্যে 21,600 হংস এই অজপা মন্ত্র জপ রূপে শ্বাস প্রশ্বাস করিয়া থাকে।
মানুষ যতদিন এই স্বাভাবিক জপ উপলব্ধি করিতে না পারে ততদিন হংসধর্মী হইতে পারে না, সুতরাং ব্রহ্মবিদ্যারও সন্ধান পায় না। কার্তিকেয়। দেব সেনাপতি কার্তিকেয় বা কার্তিক সৌন্দর্য ও শৌর্য বীর্যের প্রতীক। যুদ্ধে শৌর্য বীর্য প্রদর্শন একান্ত প্রয়োজনীয়। তাই সাধক জীবনে এবং ব্যবহারিক জীবনে কার্তিকেয়কে প্রসন্ন করতে পারলে শৌর্য বীর্য আমাদের করতলগত হয়। ময়ূর। কার্তিকেয়র বাহন ময়ূর। সৌন্দর্য ও শৌর্য কার্তিকেয়র এই দুই বৈশিষ্ট্যই তার বাহন ময়ূরের মধ্যে বিদ্যমান। পরিশেষে স্বামী প্রমেয়ানন্দের কথায় ধনদাত্রী লক্ষ্মী, বিদ্যাদায়িনী সরস্বতী, শৌর্য বীর্যের প্রতীক কার্তিকেয়, সিদ্ধিদাতা গণেশ ও তাদের বাহন সকলের মূর্তি সহ মহামহিমময়ী দুর্গামূর্তির পরিকল্পনা ও পূজা বাংলার নিজস্ব। প্রণাম। থ্যাংক ইউ শম্পা, সুবর্ণা, সঞ্জিতা। আমরা খুব সুন্দর যে মূর্তি তত্ত্ব শুনলাম, যে মূর্তিতেই আমরা দেবীকে পুজো করে আসছি এবং আগামী পূজাতেও সেই মূর্তিতেই পূজা করব। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মা মেনকার এবং গিরিরাজ হিমালয়ের কথোপকথনের মধ্যে। স্নেহময়ী জননীর মেয়ের পথ চেয়ে থাকা কেমন আছে সেই আদরিণী সন্তান, সোমার গানে উঠে আসছে সে কথা। আগে আমি করব? হ্যাঁ, তুই দিদি, তারপরে কাকিমা। দেবী পক্ষের শুভ সূচনার প্রারম্ভে সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং উপস্থিত সকল গুরুজনকে আমার শারদীয়ার প্রণাম জানিয়ে আমি একটি আগমনী গান শোনাচ্ছি। দিন গনি গনি সোজা দিন গনি গনি সোজা কত আর সহে মায়ের প্রাণে দিন গনি গনি সোজা আছো হারে সপিসে গৌরী রে, নীরূপে আছো হারে সপিসে গৌরী রে, নিশ্চিন্ত অন্তরে এই মনে দিন গনি গনি সোজা যুগে যুগে কত ঘোর তপবনে ত্রিলোক ধন্য ধন্য বিনু করে, যুগে যুগে কত ঘোর তপবনে ত্রিলোক ধন্য কন্যা বিনু করে, কিসে হেন ধনে রহি বলো বলে, কিসে হেন ধনে রহি বলো বলে, সদারিদি জনে সে দিন গনি গনি সোজা কিভাবে কৈলাসে আছে উমা জামাই, বহুদিন গত তত্ত্ব নাহি পাই, কিভাবে কৈলাসে আছে
করলে মিনতি চরণে দিন গনি গনি বড় সোজাবি কত আর সহে মায়ের প্রাণে কি রূপে আছো ঘরে সুখী সে গৌরী নিশ্চিত অন্তরে এই মনে দিন গনি গনি বড় সোজাবি দিন গনি গনি বড় সোজাবি দিন গনি গনি বড় সোজাবি কত আর সহে মায়ের প্রাণে। অপূর্ব অপূর্ব। কিন্তু মায়ের আকুল আবেদন এখনো পিতার কাছে পৌঁছায়নি, তাই পিতার কাছে মায়ের আরো আবেদন জানাচ্ছে জয়াদি। সকলকে শারদীয়া শুভেচ্ছা। এক মিনিট নিচ্ছি, হ্যাঁ। এই সময় এই জয়াদির গানটার পরে কাকিমার, হ্যাঁ। আমার আনন্দিনী উমা আজ এলো না তার মায়ের কাছে। আমার আনন্দিনী উমা আজ এলো না তার মায়ের কাছে। হে গিরিরাজ দেখে এসো, হে গিরিরাজ দেখে এসো, কৈলাসে মা কেমন আছে আমার আনন্দিনী উমা আজ। মোর মাঝে প্রতি আশ্বিন মাসে মামা বলে ছুটে আসে, মা আসেনি বলে আজো, মা আসেনি বলে আজো ফুল ফোটেনি লতায় গাছে আমার আনন্দিনী উমা আজো। তত্ত্ব তলাশ মায়ে তাই বুঝি মা অভিমানে না এসে তার মায়ের কোলে ফিরেছে শ্মশানে মশানে। তত তালাশ মায়ে তাই বুঝি মা অভিমানে না এসে তার মায়ের কোলে ফিরেছে শ্মশান মশানে। ক্ষীর লবণে লয়ে থালায় কেঁদে ডাকে
তোমায় কীর্ণ বনে লয়ে থালায় কেঁদে ডাকি আয় ও মায়, যে কন্যারে চাই ত্রিভুবন, যে কন্যারে চাই ত্রিভুবন, তাকে ছেড়ে মা কি বাঁচে আমার আনন্দিনী। উমা আজো এলো না তার মায়ের কাছে, হে গিরিরাজ দেখে এসো, কৈলাসে মা কেমন আছে আমার আনন্দিনী। উমা আজো আনন্দিনী, উমা আজো আনন্দিনী, উমা আজো। খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ জাদি, খুব সুন্দর। মায়ের এত আকুল ক্রন্দন মেয়ের কানে গেছে, মেয়ে এবারে মায়ের কাছে এসেছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান, মায়ের কাছে এসেছেন উমা। কিন্তু উৎকণ্ঠিত মা প্রশ্ন জানাচ্ছেন কেমন করে এতদিন তিনি হরের ঘরে ছিলেন। এই গানটি আমাদের শোনাচ্ছেন কাকিমা শ্রীমতী মণিমালা রায়। মা শুরু করো। কেমন করে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ একটু জোরে করতে হবে। হ্যাঁ না ঠিক আছে, করো। ঠিক আছে। কেমন করে হরির ঘরে ছিলি ও মা বল মাতায়, কেমন করে হরির ঘরে ছিলি ও মা বল মাতায়, কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যায়, কেমন করে হরির ঘরে। মার প্রাণে কে করো আস্তে আস্তে। মার প্রাণে কে ধৈর্য ধরে জামাই নাকি ভিক্ষা করে, মার প্রাণে কি ধৈর্য ধরে জামাই নাকি ভিক্ষা করে, এবার নিতে এলে পরে বলবো মা ঘরে নাই, কেমন করে হরির ঘরে ছিলি ও মা বল মাতায়, চিতাভস্ম মাখি অঙ্গে জামাই নানা রঙে, চিতাভস্ম মাখি অঙ্গে জামাই ফেরে নানা রঙে, তুই নাকি মা তারি সঙ্গে সোনার অঙ্গে মাখিস ছাই, কেমন করে হরির ঘরে ছিলি ও মা বল মাতায়, কেমন করে হরির ঘরে ছিলি ও মা বল মাতায়। খুব সুন্দর হয়েছে।
খুব সুন্দর হয়েছে কাকিমা, খুব সুন্দর হয়েছে, এত মিষ্টি করে গেয়েছেন। এবার আমাদের অভিসন্দা ওর লেখা একটা পড়ে শোনাচ্ছে, লোকায়ত ধর্মে ও শাস্ত্রে দেবী দুর্গা কিভাবে উপস্থাপিত হয়েছেন তার একটা তুলনামূলক আলোচনা। যা লেখাটার কিছু কিছু অংশ আগের লেখাটার সাথে রিপিট হতে পারে, হ্যাঁ। হ্যাঁ সেটা ঠিক আছে, তুমি একটু ভিডিওটা অন করে নাও না। যিনি শ্রী বিষ্ণুর চোখে যোগ নিদ্রা, যিনি মহিষাসুর মর্দিনী, যিনি শুম্ভ নিশুম্ভের বিনাশ কর্ত্রী, সেই পরমা প্রকৃতি ভুবনেশ্বরীকে আমরা একটি মাত্র শব্দে বেঁধেছি, মা। প্রিয়জন যখন বাড়ির বাইরে যায়, পরম বিশ্বাসে সেই মাকেই ডেকে আমরা বলি দুর্গা দুর্গা। মনে জানি যে মা আমাদের প্রিয়জনকে রক্ষা করবেন, মাই তো আমাদের দেখে শুনে রেখেছেন। স্বাহা মন্ত্রে আমরা দেবতার উদ্দেশ্যে আহুতি দিই, স্বাধা মন্ত্রে পিতৃপুরুষকে জল দান করি, কিন্তু মাকে প্রণাম করার সময় আমরা বলি ত্বং স্বাহা ত্বং স্বাধা, কারণ তিনিই সব, তিনি ব্রহ্মময়ী, তিনি এই মায়ায় আবৃত জগতের কেন্দ্রবিন্দু, তাই তার নাম মহামায়া। শাস্ত্র তার নাগাল পায় না, শুধু মা বলে ডাকলে তিনি সাড়া দেন। সেই মাকেই আবার এই আশ্বিনের শারদিয়ায় আমরা বিবাহিতা কন্যারূপে কল্পনা করে তার দুঃখে কেঁদে বলি, যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। সেই কান্নায় দেবী দুর্গা যেমন মা আর কন্যা রূপে একাকার হয়ে যায়, আমরাও কন্যা থেকে তার মা হয়ে উঠি। কত যুগ আগে কে জানে ঋষি বাক বা অমৃণী গভীর ধ্যানে আত্মবোধে প্রবৃষ্ট হয়ে অনুভব করেছিলেন এক অতুল শক্তি, সেই শক্তি নারী স্বরূপা, সর্বত্র বিরাজমানা। তাই তিনি উচ্চারণ করে উঠেছিলেন সেই মহামন্ত্র, অহং রুদ্রের ভি বসুভিশ্চরাম্যহম। সেই আত্মদীপের আলোয় মায়ে মেয়েতে ভেদ নেই, মা আমাদের অন্তরে চির বিরাজমানা। ভারতীয় ধর্ম সংস্কৃতিতে দুর্গা এক অনন্য শক্তি স্বরূপা দেবী। তিনি একই সঙ্গে পুরাণ সাহিত্যে মহিষাসুর মর্দিনী এবং লোকায়ত চেতনায় ঘরের মেয়ে। ফলে তার চরিত্র ও উপাসনা পদ্ধতিতে দুটি ধারার উপস্থিতি স্পষ্ট, শাস্ত্রীয় ও লোকায়ত। একদিকে তিনি দার্শনিক তত্ত্বে প্রতিষ্ঠিত মহাশক্তি, অন্যদিকে গ্রামীণ বাংলার দৈনন্দিন জীবনে নিবিড়ভাবে যুক্ত এক অন্তরঙ্গ মা। এই প্রবন্ধে আমরা এই দ্বৈত রূপের বিশ্লেষণ করব। শাস্ত্রীয় সাহিত্যে দুর্গার পূর্ণাঙ্গ রূপ প্রথম পাওয়া যায় মার্কণ্ডেয় পুরাণে সংযোজিত দুর্গা সপ্তশতী বা চণ্ডী গ্রন্থে। তবে হৈমবতী উমার গল্প কিন্তু আমরা প্রথম পাই কেনোপনিষদে। ত্রেতা যুগের সূচনাকাল, দেবতারা অসুরদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধে জয়লাভ করলেন। দেবগণ ছিলেন জয় তাদের নিজস্ব শক্তির ফল। অহংকারে বিভোর হয়ে তারা ভ্রান্ত ধারণা করলেন যে পৃথিবী ও আকাশের সমস্ত জগৎ তাদের ক্ষমতায় টিকে আছে। ওই সময় পরমাত্মা ব্রহ্ম দেবতাদের অহংকার ভাঙতে এক আশ্চর্য রূপ নিলেন। দেবগণের সম্মুখে তিনি এক অজানা অদৃশ্য জ্যোতির্ময় সত্তারূপে প্রকাশ পেলেন। দেবতারা চমকে উঠলেন, কে ইনি? প্রথমে অগ্নিকে পাঠানো হলো। অগ্নি বললেন, আমি অগ্নি, আমি সবকিছু পুড়িয়ে ফেলতে পারি। সেই জ্যোতির্ময় সত্তা তখন তার সামনে একটি ছোট্ট শুকনো ঘাসের টুকরো রাখলেন, বললেন, এটুকু পুড়িয়ে দেখাও। অগ্নি সর্বশক্তি প্রয়োগ করলেন, কিন্তু ঘাসটুকুও পুড়ল না। হতাশ হয়ে অগ্নি ফিরে গেলেন। তারপর বায়ু গেলেন, আমি বায়ু, আমি ইচ্ছা মতো যা কিছু উড়িয়ে নিয়ে যেতে পারি। জ্যোতির্ময় সত্তা সেই ঘাসটুকুই তার সামনে রাখলেন, এটিকে উড়িয়ে নিয়ে যাও। বায়ু ঝড়ের মতো প্রবাহিত হলেন, কিন্তু ঘাসটি এক চুলও নড়ল না। বায়ুও ব্যর্থ হয়ে ফিরে এলেন। শেষে ইন্দ্র নিজে গেলেন, কিন্তু তিনি পৌঁছতেই সেই জ্যোতির্ময় সত্তা হঠাৎ অন্তর্ধান করলেন। ইন্দ্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। ঠিক তখনই সেই জ্যোতির মধ্যে থেকে এক উজ্জ্বল শান্তিরূপা দেবী তার সামনে আবির্ভূতা হলেন। তিনি ছিলেন উমা হৈমবতী, হিমালয়ের কন্যা মহামায়া। উমা বললেন, হে দেবরাজ, যিনি এই জ্যোতিরূপে এসেছিলেন তিনি ব্রহ্ম। তোমাদের যে বিজয় হয়েছে তা তোমাদের শক্তিতে নয়, তাঁরই অনুগ্রহে। তোমরা ভুলে যেও না, সর্বশক্তির উৎস একমাত্র ব্রহ্ম।
দেবতারা তখন বুঝতে পারলেন তাদের সীমাবদ্ধতা। অগ্নি, বায়ু, ইন্দ্র সবাই মাথা নত করলেন। ব্রহ্ম যে সমস্ত শক্তির উৎস, মহামায়া উমা তাদের সেই জ্ঞান দিলেন। এই অহংকার নাশ করে সত্যের পথ দেখিয়েছিলেন। চণ্ডীতে আছে দেবী শাকম্ভরী দুর্গম নামে এক অসুরকে বধ করার পর তার নাম হয় দুর্গা। দুর্গা রূপে মা নিত্যই আমাদের দুর্গতি নাশ করেন। তাই ঋষিরা বলেছেন, দুর্গেতি দৈত্য বচন ওপি আকার নাশবাচকঃ দুর্গং নশ্যতি ইয়া নিত্যং সা দুর্গা অপ্রকীর্তিতঃ। দুর্গ শব্দটি দৈত্য ও বিপদবাচক, আর শব্দটি সেটি বিনাশ করে। এই দুইটি শব্দ মিলে পণ্ডিতের মতে দুর্গা শব্দের উৎপত্তি। চণ্ডীতে আছে দুর্গাসি দুর্গ ভবসাগর নৌরসঙ্গা, অর্থাৎ অসঙ্গা, অনাসক্ত সর্ববিষয়ে, নির্লিপ্তা সকল জাগতিক বিষয়ে। তাই তুমি দুর্গম ভবসমুদ্রে, যেখানে প্রতিপদে ভোগাসক্তি জীবকে ডুবিয়ে মারে, সেই রকম ভব পারাবারের একমাত্র পারের তরণী। তোমাকে যে আশ্রয় করে ভব বারিধি সে অনায়াসে পার হয়ে যায়, তাই তুমি দুর্গা। আরো আছে, যেমন দুর্গ দৈত্যে মহাবিঘ্নে ভব বন্ধে কুকর্মণি শোকে দুঃখে চ নরকে ইয়ম দণ্ডে চ জন্মনি মহাভয়ে অতি রোগে চাপ্যা শব্দ হস্তু বাচকঃ এতান হন্ত্যব্য ইয়া দেবী সা দুর্গা প্রকীর্তিতঃ। দুর্গ শব্দের মতে দুর্গ নামের অসুর মহাবিপদ, জন্ম মৃত্যু, সংসার বন্ধন, অসৎ কর্ম, শোকে, দুঃখ, নরক ভোগ, যম যন্ত্রণা, বারবার দেহ ধারণের কষ্ট, মহাভয় ও নিদারুণ শারীরিক কষ্টদায়ক ব্যাধি, এই 11টি কষ্ট। আর শব্দটি বিনাশ সূচক। এখন এই দুই শব্দের মিলিত অর্থ যিনি একাদশ বিপদ থেকে রক্ষা করেন তিনিই দুর্গা। আরো বলা হয়েছে, স্মৃতি উক্তি শ্রবণাৎ ইয়াস্যা এতে নশ্যন্তি নিশ্চিতম এত দুর্গা হরে শক্তি হরিণা প্রকীর্তিতা। যার নাম স্মরণ, উচ্চারণ ও শ্রবণ করলে নিখিল বিঘ্ন, সকল প্রকার ব্যাধি, সর্বপাপ, সমস্ত ভীতি ও সমস্ত শত্রু নিশ্চিতভাবে বিনষ্ট হয়। স্বয়ং হরি বলেছেন সেই বৈষ্ণবী শক্তি দুর্গা নামে আখ্যাত হবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব গাইতেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এদিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। যে মাতৃ নামে সব পাপ বিনাশ হয়, তাই যেন আমাদের সবসময় স্মরণে থাকে। মায়ের কাছে শুধু এই প্রার্থনা। লোকায়ত ধর্মে দুর্গা। ঋত্বিক ঘটকের যুক্তিতক্ক আর গল্প সিনেমায় একটা ভারী মজার দৃশ্য ছিল। এক ছৌ নাচ শিল্পীর সঙ্গে এক পণ্ডিতের কথোপকথন। পণ্ডিত বেশ অনেকক্ষণ ধরে শাস্ত্রে দেবী দুর্গার রূপের বিভিন্ন উদাহরণ সংস্কৃতে আবৃত্তি করছিলেন। একসময় শিল্পী রেগে উঠে, তোমার ওই অঙ্গং রাখো দেখি, আমার মা, ঘরের মা। তাই শুনে পণ্ডিত হাহা করে উঠে বলেন, আহা হা, শক্তি, পঞ্চভূতে ব্যাপিকা শক্তি। শিল্পী বলেন, শক্তি ভক্তি বুঝি না, মা। পণ্ডিত ছেড়ে দিতে নারাজ। তিনি বলেন, সেই মাতৃমূর্তিরই তো কল্পনা চণ্ডীতে, কালিকা পুরাণে। শিল্পী বলে, পুরাণ কি? নূতন, মা আবার পুরাণ হবে কবে? এই সংলাপটুকুতে বাংলার মাতৃ আরাধনার হৃদয়ের কথাটা ভারী সুন্দর করে ধরা হয়েছে। মা আমাদের কাছে যতটা পুরনো ততটাই নতুন। বাল্মীকি রামায়ণে শ্রীরামচন্দ্র রাবণ বধের আগে দুর্গাপূজা করেননি। বৈদিক এবং তার পরবর্তী যুগে আমরা এখন যাকে পূজা বলি, সেই পদ্ধতিতে দেব আরাধনার রীতি ছিল না। তখন স্তব স্তুতি করে বা যজ্ঞাগ্নিতে আহুতি দিয়ে পূজার কাজ সম্পন্ন হতো। তাই রামচন্দ্র আবৃত্তি করেছিলেন আদিত্য হৃদয় স্তোত্রম। কৃত্তিবাসী রামায়ণে রামচন্দ্র দুর্গা আরাধনায় ব্রতী হন। শরৎকালে পূজা করি নাম অকাল বোধন, রঘুনাথে করিলা দুর্গার আরাধন। তবে কৃত্তিবাসের আগেও বাংলায় দুর্গাপূজা এবং উৎসবের উল্লেখ রয়েছে, বিশেষ করে মধ্যযুগে। জৈন গ্রন্থগুলিতে একাদশ দ্বাদশ শতাব্দীতে যোদ্ধা দেবী উৎসবের কথা উল্লেখ রয়েছে এবং ষোড়শ শতাব্দীতেও শরতে বিশেষ পূজার উল্লেখ পাওয়া যায়। কৃত্তিবাসী রামায়ণের অকালবোধন বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা এই অঞ্চলে দেবীর প্রতি বিদ্যমান শ্রদ্ধার উপর ভিত্তি করে তৈরি। সোমদেবের লেখা একাদশ বা দ্বাদশ শতাব্দীর জৈন গ্রন্থ ইয়াস্তিলাকে একজন যোদ্ধা দেবীর উদ্দেশ্যে নিবেদিত একটি বার্ষিক উৎসবের বর্ণনা দেয়, যা সম্ভবত দুর্গাপূজারই প্রতিফলন।
মধ্যযুগে এবং তারপরে বাংলায় যোদ্ধৃ দেবী দুর্গা এবং তার বীর রূপ কালীর পূজা জনপ্রিয় হয়ে ওঠে। মূলত ষোড়শ শতাব্দীতে ব্যাপক হারে জনসাধারণের উৎসব শুরু হওয়ার আগে বাংলায় বিভিন্ন স্থানে অসংখ্য গৃহস্থালী দুর্গাপূজা অনুষ্ঠিত হতো। অধ্যাপক অশোকনাথ শাস্ত্রীর মতে বাংলাদেশে দুর্গাপূজা 1000 বছরেরও বেশি পুরনো। আমাদের এই বঙ্গদেশে যে কত রূপে কতভাবে মাতৃ আরাধনার রীতি আছে তার ঠিক নেই। বিশেষ করে গ্রাম বাংলা এবং বনেদি বাড়ির পুজোয় অনেক সময়ই বিভিন্ন নিজস্ব রীতিনীতি লক্ষ্য করা যায়। কোথাও মায়ের গায়ের রং লাল, আবার কোথাও শিব দুর্গার একত্র পূজার বন্দোবস্ত, কোথাও দশমীতে দেবী পান্তা খেয়ে যাত্রা করেন, আবার কোথাও নীলকণ্ঠ পাখি উড়ে গিয়ে মহাদেবকে খবর দেয়। বর্ধমানের এক গ্রামে দেবী বাখার অবস্থান। সারা বছর সেই দেবীর পূজা ব্রাহ্মণ পূজারীরা করলেও দুর্গা পূজার সময় তাকে নিয়ে যায় শবরেরা। তারাই দেবীর পূজা করে ষষ্ঠী থেকে দশমী। এমন করেই আমরা ঘরে ঘরে মাকে আপন করে নিই। উত্তর ভারতের নবরাত্রির থেকে সেখানেই পৃথক হয়ে যায় বাংলার মাতৃ আরাধনা। আমাদের মাকে নিয়ে আমাদের গরব আর ধরে না। যার সম্বন্ধে চণ্ডীতে লেখা আছে সুরাসুর শিরোরত্ন নিঘৃষ্ট চরণাম্বুজে, সেই বিশ্ব জননীকে আমাদের সাধক কবি রামপ্রসাদ সেন অনায়াসে বলতে পারেন, মা মা বলে আর ডাকবো না, দিয়েছ দিতেছ কতই যাতনা। আজ মহালয়ার পুণ্যতিথিতে আমাদের একান্ত প্রার্থনা, ভক্তি দাও মাগো, তোমার চরণে যেন আমাদের মন চিরস্থায়ী হয়। জয় মা, জয় মা, জয় জয়। অপূর্ব, কি সুন্দর লিখেছো, কত একেবারে সবকিছু শাস্ত্র থেকে লোকাচার থেকে সব মিলিয়ে। শাস্ত্রীয় ধর্মীয় শাস্ত্রের মা দুর্গাই হন বা শ্যামা সুতা মা শারদা, যে রূপেই তিনি আমাদের কাছে আসুন, আমাদের সমগ্র অস্তিত্ব জুড়েই মা। মিতালির গানে আমরা সেই কথাই শুনবো। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আজ দেবী পক্ষের শুভারম্ভে সবাইকে শারদ শুভেচ্ছা বন্ধুদের, আর বড়দের আমার প্রণাম ও শ্রদ্ধা এবং ছোটদের ভালোবাসা জানাই। একটা গান গাওয়ার চেষ্টা করছি রবীন্দ্রসঙ্গীত, গলার অবস্থা খুবই খারাপ, তবু মাকে গিয়ে শোনাচ্ছি। মা যেরকম রেখেছেন সেরকম ভাবেই আছি। তোমারি গেহে পালেছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালেছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। আমারু প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালেছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী করে। পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী করে। বেঁধেছ সখার প্রণয় ডোরে, তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন লোভন। তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন লোভন। নদী গিরি বন সরস
ভালো তুমি ধন্য ধন্য হে তোমারি গে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে যুগে যুগান্তে নিমেষে নিমেষে হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে যুগে যুগান্তে নিমেষে নিমেষে জনমে মরণে শোকে আনন্দে তুমি ধন্য ধন্য হে তোমারি গে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে আমারু প্রাণ তোমারি দান তুমি ধন্য ধন্য হে তোমারি গে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে থ্যাংক ইউ মিতালি, এত শরীর খারাপ নিয়েও যে তুই আমাদের গান শোনালি আজকে, থ্যাংক ইউ তার জন্যে। আচ্ছা, আমাদের কিন্তু স্বরূপা এখন আসেনি, জয়াদিকে দেখতে পাচ্ছি না, জয়াদিকে ডাক ক্লোজিং সংটার জন্যে বলে দে। জয়াদি বোধহয় বেরিয়ে গেছে, একটু জিজ্ঞেস কর। হ্যাঁ, স্বরূপা কেন আসেনি বলেনি। আচ্ছা, এখন আমাদের করুণাময়ী জগৎজননী মা যে আমাদের একমাত্র গতি, ও স্বরূপা এসে গেছে। করুণাময়ী জগৎজননী মা যে আমাদের একমাত্র গতি, অদিতি ও ঋদ্ধি তাদের স্তোত্র পাঠের মাধ্যমে সেই ধারণাই আমাদের মনে পাকা করিয়ে দিচ্ছে। অদিতি আর ঋদ্ধি কিন্তু আমাদের সঙ্গে সুইজারল্যান্ড থেকে জয়েন করেছে। না না না, বার্সেলোনা। ও বার্সেলোনা, ওদের আবার গেছো দাদা আর কি, কোথায় কোন শহরে আছে বোঝা মুশকিল। ঋদ্ধি সব কাল সারা রাত জেগে এসছে এখানে। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, শুরু কর। न तातो न माता न बन्धु न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न छाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानी भवाप्तावपारे महादुःखभीरो पपात प्रकामी प्रलोभी प्रमत्त कुसंसार पाश प्रबद्ध सदाहं गतिस्त्वं त्वमेका भवानी न जानामि दानं न च ध्यानयोगं न जानामि तन्त्रं न च स्तोत्रमन्त्रं न जानामि पूजां न च न्यासयोगं गतिस्त्वं त्वमेका भवानी जानामि पुण्यं न जानामि तीर्थं न जानामि मुक्ति न यं वा कदाचित् न जानामि भक्तिं वतं वापि मातः गतिस्त्वं त्वमेका भवानी कुपर्मी कुसंगी कुबुद्धि कुदासः कुलाचारहीनः कदाचारलीनः कुदृष्टि कुवाक्य कुप्रन्धः सदाहं गतिस्त्वं त्वमेका भवानी
ब्रजेशं रमेशं महेशं सुरेशं दिनेशं निशीतेश्वरं वा कदाचित् न जानामि चान्यत् सदाहं शरण्ये गतिस्त्वं त्वमेका भवानी विवादे विषादे प्रमादे प्रवासे जले चानले पर्वते शत्रुमध्ये अरण्ये शरण्ये सदा मां प्रपाहि गतिस्त्वं त्वमेका भवानी अनाथो दरिद्रो जरारोगयुक्तो महाक्षीणदीनः सदा जाड्यवक्त्रः विपत्रपविष्टः प्रनष्टः सदाहं गतिस्त्वं त्वमेका भवानी। অপূর্ব হয়েছে, কি মিষ্টি করে করলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মায়ের অনেক রূপ ফুটে উঠেছে আমাদের প্রণামদার গানে। অ্যাকচুয়ালি এই গানটা অনেক লম্বা গান, তবে মানে অলমোস্ট লাইক নাম গীতি আর কি, এটা মানে পরের পর করে করা আছে, তবুও এটাতে লাগবে, মানে বোর হবেন না, আমি এটাই রিকোয়েস্ট করবো। লম্বা গানই আমরা শুনবো, আপনাকে অত ভাবতে হবে না। একই মানে টোনটা একই না, তো সেটাই আর কি, সেই জন্য একটু মনোটোনাস লাগতে পারে। এটা 7-8 মিনিটের গান প্রায়। ঠিক আছে। কোন রূপে মা দেবী দেখা, বল শারদা শ্যামা সুতা, কোন রূপে মা দেবী দেখা, বল শারদা শ্যামা সুতা, বিন্দুবাসিনী মা দেবী, বিন্দুবাসিনী মা দেবী, সরলা বিমলা স্নিগ্ধা, দেবজনে দেবেশ্বরী, দেবজনে দেবেশ্বরী, রামকৃষ্ণের হৃদয়ে যুক্তা, শারদা শারদা জয় মা, শারদা শারদা জয় মা। জয়ন্তী মঙ্গলা কালী, ব্যাপ্ত চরাচরেশ্বরী, জয়ন্তী মঙ্গলা কালী, ব্যাপ্ত চরাচরেশ্বরী, শান্তি শান্তি প্রদায়িনী, শান্তি শান্তি প্রদায়িনী, সর্ববিদ্যা জ্ঞানেশ্বরী, শারদা শারদা জয় মা, শারদা শারদা জয় মা, কোন রূপে মা দেবী দেখা, বল শারদা শ্যামা সুতা। সৃষ্টি স্থিতি প্রকটিনী, প্রলয়ে প্রলয়েশ্বরী, সৃষ্টি স্থিতি প্রকটিনী, প্রলয়ে প্রলয়েশ্বরী, ধনদাত্রী প্রেমদাত্রী, ধনদাত্রী প্রেমদাত্রী, সকল হৃদয়েশ্বরী, শারদা শারদা জয় মা। চক্রিণী কুটিনী তুই মা,
সর্বজীবে জীবেশ্বরী, চক্রিণী কুটিনী তুই মা, সর্বজীবে জীবেশ্বরী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী, ক্লান্তি শান্তি দুঃখ হারিণী, শারদা শারদা জয় মা, শারদা শারদা জয় মা, কোন রূপে মা দেবী দেখা, বল শারদা শ্যামা সুতা, ছিন্ন মস্তক বেলা মারি, বিশ্বরূপা গয়েশ্বরী, কৌমারী শঙ্খিনী উমা, কৌমারী শঙ্খিনী উমা, শ্যামা কালী বিশেশ্বরী, শারদা শারদা জয় মা, শারদা শারদা জয় মা, জ্যোতি দুতি আলোক ছায়া, তুই মা মায়া তুই মা লীলা, জ্যোতি দুতি আলোক ছায়া, তুই মা মায়া তুই মা লীলা, চিত্ত শুদ্ধ শুদ্ধি মুক্তি, চিত্ত শুদ্ধ শুদ্ধি মুক্তি, তুই মা ধ্যানী যোগেশ্বরী, শারদা শারদা জয় মা, শারদা শারদা জয় মা, কোন রূপে মা দেবী দেখা, বল শারদা শ্যামা সুতা, জন্ম মৃত্যু জরাতীতা, খ্যাতি ভ্রান্তি বিকর চ্যুতা, জন্ম মৃত্যু জরাতীতা, খ্যাতি ভ্রান্তি বিকর চ্যুতা, ছিন্ন মস্তা চণ্ডী তুই মা, ছিন্ন মস্তা চণ্ডী তুই মা, অমঙ্গলে মঙ্গলেশ্বরী, শারদা শারদা জয় মা, শারদা শারদা জয় মা, কোন রূপে মা দেবী দেখা, বল শারদা শ্যামা সুজা, অসুচি মাহিন দীন, রক্ষ ক্রোরে সকল ক্ষীণ, অসুচি মাহিন দীন, রক্ষ করে সকল ক্ষীণ, দুর্বলে অধমে কৃপা, দুর্বলে অধমে কৃপা, করো মাগো চিরন্তনী, শারদা শারদা জয় মা, শারদা শারদা জয় মা, কোন রূপে মা দেবী দেখা, বল শারদা শ্যামা সুতা, জয় লক্ষ্মী জয় দুর্গা, জয় দাত্রী গিরি সুতা, জয় লক্ষ্মী জয় দুর্গা, জয় দাত্রী গিরি সুতা, ক্ষেমঙ্করী শারদেশ্বরী, ক্ষেমঙ্করী শারদেশ্বরী, গুরুর গুরু তুই শারদা, শারদা শারদা জয় মা, শারদা শারদা জয় মা, কোন রূপে মা দেবী দেখা, বল শারদা শ্যামা সুতা, কোন রূপে মা দেবী দেখা, বল শারদা শ্যামা সুতা।
থ্যাংক ইউ, অপূর্ব লাগলো গান। মায়ের নাম সবসময় ভালো লাগে। এবার আলপনা দি আমাদের ওনার লেখা একটু পড়ে শোনাবেন। আমি এত সুন্দর সুন্দর শুনলাম, কিন্তু আমার লেখাটা তো এখানে বেমানান হয়ে যাবে মনে হচ্ছে। আমারটা একটু রম্য রচনা টাইপের। তো যদি আমারটা শেষ হয় তাহলে ঠিক আছে, এরপরেও কেউ কারুর আছে কি? না, এরপরে খালি আমাদের স্বরূপার সমাপ্তি সঙ্গীত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পড়ছি, 5 মিনিটও লাগবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মহালয়া, হ্যাঁ, মহালয়ার পরে। আমরা সবাই জানি যে স্বর্গে 7টা স্টেজ আছে, যে যেরকম কর্ম করে সে সেরকম স্টেজে গিয়ে পৌঁছয়, এটা জানি। তারই উপরে লেখা মহালয়া। গার্ডের হুঙ্কার এলো, আর নয়, আজ সকাল 9টায় অমাবস্যা শেষ হয়ে যাবে, সব ফিরে চলো। বীরেন বাবু এক্স অধীর হয়ে খুঁজে যাচ্ছেন নিজের ছোট ছেলেকে, এখনো দেখতে পেলেন না। সারা বছর এই তো একটা দিন, তাও আবার দিনক্ষণ দেখে নামতে দেয়। কাল 10টায় অমাবস্যা শুরু। সবাই একতলা থেকে 7 সবাই নেমে এসছে নিজের প্রিয়জনকে দেখতে, কারো হাতে জল খাবার ইচ্ছে নিয়ে। বীরেন বাবু এক্স ও নিজের ছোট ছেলেকে খুঁজছেন, কতদিন দেখেননি এদেশে আসার পর। তা ওই একজন যার জন্য 5 তলায় জায়গা পেয়েও মন খারাপ করেন। ওই তলার গার্ড বলে, এবার সঙ্গে তোমার ওর সঙ্গে তোমার বন্ধন ছিন্ন করতে হবে, নইলে 6 তলায় যেতে পারবেন না। সীমন্তিনী তার মেয়েকে দেখতে নেমেছেন। ও যখন এদেশে এসেছিল তখন মেয়ে তো মাত্র 1 বছরের ছিল। ও মা, ছেলে বুলু কত বড় হয়ে গেছে, আহা, মাথা নাড়া করে কেমন জলে দাঁড়িয়ে ওর বাবাকে জল দিচ্ছে গো। অমাবস্যা তো শেষ হতে চললো, ওর বাবা যে কোথায় আছে, ঘুরছে, কে জানে। ছেলেকে দেখে সীমন্তিনী বুক ফেটে গেল। ওদিকে ওর কাছে গিয়ে আদর করে মাথায় হাত বুলিয়ে দিলেন। বুলু তার চোখের জল, হাতে জল দেখে মায়ের মন কেঁদে উঠলো। বুলু কিছুই বুঝতে পারলো না, শুধু মায়ের জন্য প্রাণ আরেকবার কেঁদে উঠলো। মেয়েটা কোথায় কে জানে, কে ওকে খেতে দিচ্ছে কে জানে। এদিকে প্রমোদ এক্স তো প্রতিহিংসা নিতে 1 তলা থেকে নেমেছে। বেটা গুলিখোর সামন্ত আমাকে সুপুরি দিয়ে গুলি খাইয়েছে, ওকে ছেড়ে দেবো আমি? যদিও 1 তলার গার্ড ওকে বারণ করেছে। গার্ড বলেছে, এরকম করলে তোমাকে 1 তলাতেও জায়গা হবে না, সারা বছর শেওড়া গাছে থাকতে হবে। কিন্তু সামন্ত আবার রক্ত গরম, আজকে বেটাকে দেখেই ছাড়বো। কিন্তু সে গেল কোথায়? ও মা, ও আবার খালি গায়ে কাকে জল দিতে এসছে? আজ তো ঘাড় মটকাতেই হবে। এদেশে এনে এমন দুর্গতি করবো, বেটা বাপের নাম ভুলে যাবে। আর ন্যাকামো করে বাপকে জল দিচ্ছে। বাপটাকেও কত চিনি। দেখবো বেটা কোন তলায় আছে, রেডি হচ্ছে। এমন সময় গার্ড এসে বলছে, চলো সব চলো, অমাবস্যা শেষ, যে যার জায়গায় চলো। ভেতরে রাগ নিয়ে গার্ডেরই ঘাড় মটকাতে ইচ্ছে করছে, হলেও কিছু করার উপায় নেই, দেবে কিন্তু নিচে কোনো শেওড়া গাছে নামিয়ে। তাই প্রমোদ চললো, মুখ ফিরিয়ে চললো বেজার মুখে। 3 তলা থেকে নেমে এসছেন রবিনা এক্স। তার বউকে তাড়িয়ে দিয়ে আবার বিয়ে করা বউকে দেখতে। ভেবেছিল রবিন তার বউকে তাড়িয়ে দিয়ে আবার বিয়ে করেছে, তাকে দেখতে ভেবেছিল হয়তো বসে কাঁদছে। ও মা, অবাক হয়ে দেখে সে বউ তো অন্য লোকের ঘরণী। ভাবলো, আহা, আগের বউটা ভালো ছিল। গিয়ে দেখলো সে বউ এখন তার ফটোর দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। ভারী অন্যায় হয়ে গেছে। আচ্ছা, আরো একবার জন্মালে এর জন্য মাপ চাইতে হবে। 6 তলা থেকে নেমে এসছেন এক্স অশোক বাবু। উনি নির্বিশেষে চোখে আশ্রমটা দেখছেন। উনি কবে এদেশে এসে গেছেন, কিন্তু আশ্রমটা এখনো সেই রকমই আছে। কত লোক, কত ভক্ত ফিরে যাচ্ছে। উনিও গেলেন, গুরুমূর্তি দেখে প্রণাম করলেন। এখন তো উনি মাঝে মাঝে গার্ডের সঙ্গে গুরুর কাছে গিয়ে বলতে পারেন ওনার আর কি সাধনা করার বাকি আছে, তার সম্বন্ধে জ্ঞান লাভ করতে চান। আকাশের এক্স সুইসাইড কেস, সেটাই 2 তলায় জায়গা, সেও নেমে এসছে। যার জন্য আকাশ আজ এদেশে তাকে একটু দেখার জন্য, যার জন্য আকাশ আজ সুইসাইড করেছে, তাকে এদেশে দেখার একটু ইচ্ছে করছে, মন ছটফট করছে। না জানি আজকের দিনে মুখ শুকিয়ে কান্না লুকিয়ে রেখে হয়তো এদেশে রাস্তা খুঁজছে। ও মা, কোথায় মুখ শুকনো? সে তো দিব্যি নতুন বরের সঙ্গে সিমলা বেড়াতে যাচ্ছে। কি দারুণ সেজেছে, আকাশের দেওয়া সানগ্লাসটা পরেছে।
আকাশ পিছনে ধাওয়া করলো, না মেয়েটাকে একটা শিক্ষা দিতেই হবে। এমন সময় গার্ডের আওয়াজ এলো, চলো চলো অমাবস্যা শেষ, আবার সামনের বছর। চারতলা থেকে এসছে, তাদের ভিড় গঙ্গার ঘাটের অনেক মানুষের মাথার ওপর দিয়ে, তারা নিজের আত্মীয় স্বজনের থেকে জল নিচ্ছে, জল নিয়ে পরিতৃপ্ত হয়ে আশীর্বাদ করছে। চারতলা থেকে এসছে মনীষা, ও নেমে এসছে, দেখছে তার প্রতি এক্স বিছানায় শুয়ে আছে, কত কষ্ট পাচ্ছে। মনীষা তার খাটের পাশে গিয়ে দাঁড়ালো, হাত বুলিয়ে দিল, এবার চলে এসো আমার কাছে। তিনি কিছুই বুঝলেন না, কিন্তু ভেতরে একটা ভালো ভাব অনুভব করলেন, আর মুখে বলে উঠলেন, মনীষা মনীষা, আর তো আমি থাকতে পারছি না, কেবল চলে এসো বলে গার্ডের সঙ্গে এগিয়ে গেল। অমাবস্যা শেষ, এবার 1 বছরের জন্য বিদায়। অ্যাক্সিডেন্টের ব্রিজ ধসে পড়া, এটা অনেকদিন আগেকার লেখা। অ্যাক্সিডেন্টে ব্রিজ ধরে পড়া, প্রায় 100-150 জন এদেশে এসছেন, এখনো ঠিক ওনারা বুঝতে পারছেন না যে কোন দেশের মানুষ, কোন দেশের ওনারা বুঝতে পারছেন না। সবাই একসঙ্গে একটা জোট বেঁধে রয়েছে, ওরা সবাই নেমে এসছেন। ঘাটে অত লোক দেখে কারুর দেহে ঢুকেছে, পড়তে চাইছেন। সকলেই আক্রোশে কোনো একটা দেহ পেলেই সোজা গিয়ে ওই নীল দিদিকে একেবারে পুরনো ব্রিজের তলায় বেঁধে রেখে দেবেন। কদিন পরেই দুর্গাপুজো, তাও দেখবেন না। সবাই এখন একমত, কিন্তু গার্ডের হুমকি এলো, না নতুনরা সবাই একসঙ্গে চলে আসুন, আপনাদের নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট হয়ে গেছে। 7 তলা থেকে নেমে এসছেন অনেক মুনি ঋষি, তারা গঙ্গার উপরে দাঁড়িয়ে অবলোকন করছেন তারা যে বার্তা দিয়ে এসছেন সেগুলো পালন করা হচ্ছে কিনা, আর ওনারা দেখছেন তাদের শেখানো সংস্কার মানুষ কতটা ব্যবহার করছে। মুখ দেখে বোঝা যায় না, কিন্তু ওনারা সন্তুষ্ট কিনা। ওনারা কেবল কৃপা দৃষ্টিতে তাকিয়ে দেখছেন মানুষের মিছিল। বছরের এই তো একটা দিন যখন আত্মারা যেরকম মনের ইচ্ছা পূরণ করতে আসেন, তাও আবার বাঁধা সময় নিয়ে, আর জীবিত ব্যক্তিরা পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়ার জন্য গঙ্গাজল অঞ্জলি দিয়ে তাদের উদ্দেশ্যে অর্পণ করেন। এটা অনেকদিন আগেকার লেখা, এটা কলকাতায় ব্রিজ ভেঙে গেছিল সেই সময়টা। খুব সুন্দর, মজা করে লিখেছেন, কিন্তু খুব ভালো লেখাটা। সেই আমরা মহালয়া মানেই দেবীর আবাহনের জন্যে সেইটাই মনে করি, কিন্তু আজকে যে অন্য আরেকটা সিগনিফিকেন্স আছে সেটা নিয়ে কিছু হয়তো বলা হয়নি, সেইটা আপনি মনে করিয়ে দিলেন বলে থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ওই মূর্তিতত্ত্বর ওই মূর্তিতত্ত্বটা নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে, সেটা উল্লেখ করা উচিত। আর আলপনাদিটা পড়লেন বলে আমার একটা আজকে বেদরূপা প্রাণা মাতাজির একটা লেখা এই তর্পণে মহালয়ার ওপর পেয়েছি, তো সেটা আমার একটু পড়ে সবাইকে শোনাতে ইচ্ছে করছে, সেই জন্য একটু পড়ছি। মহালয়া। মহাভারতের কর্ণ তার পিতৃপরিচয় জানতেন না, ফলে পিতৃপুরুষদের জন্য করণীয় কোনো কৃত্য তিনি করতে পারেননি। মহাদাতা কর্ণকে সেই ঋণ শোধ করবার জন্য স্বর্গ থেকে মর্তে আসতে হয়েছিল। 15 দিন ধরে মৃত পূর্বপুরুষদের তিল জলে তিনি তৃপ্ত করেন, তারপর আবার ফিরে যান স্বর্গলোকে। প্রাচীন কথা অনুযায়ী এই এক পক্ষকালকেই নাকি বলা হয় পিতৃপক্ষ। সারা পক্ষকাল জুড়েই স্মরণোৎসব করা চলে, তবে সর্বশেষ অমাবস্যা তিথিটিকে সকলে বেছে নিয়েছেন তর্পণ ক্রিয়ার জন্য। প্রিয়জনকে তৃপ্ত করাই তর্পণ। আজকের দিনটি তো স্মৃতির কাছে নতজানু হয়ে বসার দিন। সদ্য স্বজন হারানোর ক্ষত, বুক মুচড়ে ওঠা বেদনা আমাদের নিজের অজান্তেই ফিকে হয়ে যায়। প্রিয় বিয়োগের অস্থির অসহনীয় ক্ষত সহনীয় হয়, জীবনে আবার নতুন ছন্দ আসে। প্রত্যেকে অনুভব করি কেউ একা নয় কোনোখানে, শোক জানে, স্মৃতিও জানে। শোকের তীব্রতা কালের গতিতে কমে গেলেও স্মৃতি কিন্তু হারায় না, লুকিয়ে থাকে কোনো বদ্ধ ঘরে। আজকের দিনটি সেই স্মৃতির বন্ধ ঘরটা খোলার দিন। পূর্বপুরুষ ও উত্তরপুরুষের স্মৃতি ও বর্তমানের এই মেলবন্ধনই মহা আশ্রয়, মহা আলয়। দেবীর আবির্ভাবের সূচনায় এই মহামিলনের তিথিটি হলো মহালয়া। আমার দেওয়া উপহার আমার প্রয়াত প্রিয়রা পান কি? তর্পণের মন্ত্রগুলি ভারী সুন্দর। ये च इह पितर ये च नेह याश्च विद्मया उ च न प्रविद्म अग्नेतान वेत्थ यदि ते
জাত বেদস্তয়া প্রত্য স্বধয়া মদন্তু। এই মন্ত্রে আমি অগ্নিকে বলছি, হে অগ্নিদেব, আমি জানি না আমার পিতৃপুরুষেরা এখন কোথায় কিভাবে আছেন, কিন্তু আপনার হাতে শেষ তাকে তুলে দিয়েছিলাম। আপনি তো জানবেন তাদের কথা। আমার দেওয়া এই স্মারক তাদের গ্রহণযোগ্য করে তাদের কাছে পৌঁছে দেবেন আপনি। অগ্নির লেলিহান শিখায় শেষ দেখা, তারপর তো চিরকালের জন্য মুছে যায় খুব খুব চেনা মুখটি। তাই অগ্নির কাছেই অনুরোধ রাখি, তোমার কাছে আমার ধন অর্পণ করেছিলাম আগুন, দায় তো এবার তোমাকে বইতেই হবে। আমার সব খবর তুমি পৌঁছে দিও তাদের। অগ্নিতে যা আহুতি দিচ্ছি তা তার মতন করে পৌঁছে দিও তার নতুন জন্মে, তার নতুন লোকে। এই তর্পণ তিথির ব্যাপ্তি কিন্তু কেবল আত্মজনের মধ্যেই সীমিত নয়। তর্পণের মন্ত্রে আমরা বলি, ওং নমো দেবা যক্ষাস্তথা নাগা গন্ধর্বাপ্সরসো সুরাহ ক্রূড়া সর্পাः সুপর্ণাশ্চ तरव जिक्षगा खगाः विद्याधरा जलाधरा स्तथैवाकाश्च गामिनः निराहाराश्च ये जीवाः पापे धर्मेम रताश्च ये तेषाम् आप्यायनायैतद् दीयते सलिलं मया। দেব, যক্ষ, নাগ, অপ্সরা, অসুর, ক্রূর, সর্প, গাছ, বিদ্যাধর, জলাশ্রয়ী, আকাশগামী, নিরাহারে আছে যা জীব, যে পাপ করেছে, যে ধর্মে রত আছে, তাদের সকলকে নির্বিশেষে আমি তৃপ্তির জন্যে জল দিচ্ছি। আমি সবার ভালো চাই। সর্বে ভবন্তু সুখিনঃ। আমার প্রিয়জনের শরীর পঞ্চভূতে মিশে গেছে, তাই সারা পৃথিবীর প্রকৃতির মঙ্গল কামনা করি আমি। সকলে ভালো থাকুক। মহালয়ার উদারতা, সর্বজনীনতা আমাদের কৃতজ্ঞ করুক, নম্র করুক, প্রবুদ্ধ করুক আমাদের। দেবীপক্ষের উদ্বোধন হবে আগামীকাল। শুভ চেতনার জাগরণের তিথি শুরু হবে। প্রার্থনা করি চৈতন্যময়ী যেন আমাদের সকলের চেতনাকে চেতন করে দিয়ে যান। প্রব্রাজিকা বেদরূপ প্রাণা। আমাদের আজকে মহারাজের আগেই মহারাজের ক্লাস ছিল, সেই দিদি, এই মহারাজের লেখাটা আমার একটু চাই, আমাকে একটু পাঠাবেন প্লিজ হ্যাঁ অভিসন্ধি। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। মহারাজের ক্লাসের অনেক জিনিসই মহারাজ আজকে আলোচনা করলেন, অনেক প্রশ্নের উত্তরও দিলেন, কিন্তু এটাও এত সুন্দরভাবে লেখা, যারা ক্লাস করেনি আমার মনে হলো যে প্রসঙ্গ উঠলো যখন, তখন আমরা এটা একটু শুনি। আমাকে একটু লেখাটা পাঠাচ্ছে। কে বললি? মিতালি বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তো দেবীপক্ষের সূচনায় এখন মা আমাদের হৃদকমলে চির বিরাজিতা থাকুন। স্বরূপার সেই প্রার্থনা দিয়েই আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি হবে। স্বরূপা। স্বরূপা, হ্যাঁ। দুজনকেই পাঠিয়ে দিয়েছি, মিতালি আর থ্যাংক ইউ রে। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। একবার বিরাজ মা হৃদি কমলাশানী, একবার বিরাজ মা হৃদি কমলাশানী। তোমার ভুবন ভারা রূপটি একবার
দেখে দই মানায়ানে তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানায়ানে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা ধরো বীরেন বিষ্ণু রূপা সৃজনলয় পালনে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে তুমি জগতের মাতা যোগী জনানুগতা অনুগত জানে কি পাকল্পলতা তোমায় মা বলে না কি কোলে নাও তোমায় মা বলে ডাকি কোলে নাও সরি কোলে নাও ভক্ত জানে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে দুঃখ দৈন্য হারিণী চৈতন্যকারিণী অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি আমি প্রেম সরোজে সাজাবো পথ বাসনা মনে মনে আমি প্রেম সরোজে সাজাবো পথ বাসনা মনে মনে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে অপূর্ব। মা আমাদের হৃদয়ে থাকুন। উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পুজোর দিনগুলি সবার খুব আনন্দে কাটুক ও মায়ের আশীর্বাদ সবার উপর সব সময় বর্ষিত হোক। জয় মা, জয় মা। জয় মা। জয় মা।
সবাইকে অনেক অনেক অনেক